চাকরি হারানো যোগ্য শিক্ষকদের সমর্থনে মঙ্গলবার বালুরঘাট থানার সামনে রাস্তার উপর মানববন্ধনে সামিল হলেন বহু শিক্ষক শিক্ষিকা। মূলত বামপন্থী শিক্ষক সংগঠনের ডাকে এই কর্মসূচি হয়। বিকেলে বালুরঘাট শহরে প্রাণকেন্দ্রে থানা মোড়ে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। কর্মসূচির জেরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং রাস্তায় যানজট তৈরি হয়। এদিন মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাজ্য সরকার বিভ্রান্তিকর ভূমিকা নিচ্ছে। চাকরি হারানো শিক্ষকদের প্রতি সরকারের বিভ্রান্তি সুলভ আচরণের জন্য প্রতিবাদে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে শিক্ষক অর্ণব চৌধুরী কি বলছেন শুনবো। আজকের মানববন্ধন কলকাতায় এসএসসি ভবনের সামনে যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা আজকে ধর্নায় বসেছে। তার কারণ শিক্ষা দপ্তর, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কেউ 2016 এসএসসির যোগ্য অযোগ্যের তালিকা স্পষ্ট করে দেয়নি কোনো ধরনের, সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে। আজ তাই তাদের বাতিল হয়ে গেছে চাকরিটা। কিন্তু যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় তো শিক্ষা দপ্তর, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নয়। কিন্তু তাদের দুর্নীতির জন্য আজ এদের চাকরি বাতিল হয়ে গেছে। তাই আমাদের দাবি সসম্মানে তাদের চাকরিতে পুনর্বহাল করা, রাজ্যের শিক্ষার যে বেহাল অবস্থা সেটাকে ঠিক করা এবং তার সঙ্গে আজকে যারা দুর্নীতিগ্রস্ত তাদের শাস্তি দেওয়া। যারা চাকরি বিক্রি করেছে সেই দুর্নীতিগ্রস্তদের চাকরি দিতে হবে, তাদের শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। বলছি দাদা, আপনাদের এই মানববন্ধন কর্মসূচি ছাড়া আর কি কি কর্মসূচি আছে? আপাতত আমাদের মানববন্ধন কর্মসূচি করা হচ্ছে। এর পরবর্তীতে আপনারা জানেন গোটা রাজ্যের শিক্ষক সমাজ শুধু নয়, শিক্ষাকর্মীরা নয়, প্রত্যেকটা বিবেকবান মানুষ আজকে প্রচণ্ড রকমভাবে অস্থিরতা বোধ করছে। আরও অনেক বৃহত্তর আন্দোলনের দিকে মানুষ, শুধু শিক্ষক কুল নয়, সমস্ত মানুষ এরপরে এগোবে যদি এই অবস্থার কোনো সমাধান না হয়। আপনার নাম? অর্ণব চৌধুরী, শিক্ষক। পরে বালুরঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে নেয়। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 83730
6655 অথবা 83730 66644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।